এরকম 200 গ্রাম পিসের একটা মটনের পিস একদম সরে খুলে পড়ে যাচ্ছে, ওভার প্রাইস লাগলো আমার। দাদা বৌদির বিরিয়ানি সাউথ কলকাতাতে খুঁজে পাওয়া একদম আনএক্সপেক্টেড, কিন্তু বেহালা শখের বাজারে রূপকথার মেলাতে তান্দুরি টি দিয়ে শুরু করে পিছনে ফুচকামান আর ওই কোণে দাদা বৌদির বিরিয়ানি। এখানে বেশিরভাগ কন্টেনারেরই জায়গা আছে, দাঁড়িয়ে খাওয়ার কোনো জায়গা নেই। কত গ্রামে হয় এগুলো? 200 গ্রাম। একটু ভালো করে দেখুন, এটা হলো সেই ব্যারাকপুরের দাদা বৌদি। রূপকথার মেলাতে আমরা দাদা বৌদির বিরিয়ানি স্টল থেকে 1 প্লেট মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি। এখানে একটা বেশ বড় সাইজের একটা মাটন আছে, বেশ বড় সাইজের, যেরকম আমরা ভিডিওতে দেখি সেরকম টাইপের। আর এরকম একটা হাফ আলু আছে, আর সঙ্গে স্যালাড আর গ্রিন চাটনি, ব্রাউন টাইপের রাইস আছে। তো একটা 200 গ্রামের বেশ বড় সাইজের একটা মাটনের পিস, এরকম ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি হয়। একটুখানি রাইসটাকে ট্রাই করে দেখুন। বিরিয়ানি একটা বেশ পারফেক্ট অ্যারোমা আছে, রাইসটা বেশ ফ্লেভারফুল, একটু মশলা, আলুটা বেশ সফট আছে, আর আলুটার ভেতরে একদম ব্রাউন টাইপ হয়ে গেছে। আলুর ভেতরটা একদম মশলা ঢুকেছে, দেখে মনে হচ্ছে তো খেয়ে দেখা। একদম পারফেক্ট মশলাদার আলু এখানে দেখতে পাবেন। বিরিয়ানি যে মশলার টেস্টটা একদম আলুটার ভেতরে পারফেক্টলি ইনফিউজ। উপরটা একটু মশলাদার টাইপের আছে, উপরে একটু মশলা মশলা লেগে আছে। মাটনটা একদম সফট আছে, ফুল একদম সফট মাটন আছে। মাটনটা ট্রাই করে দেখা যায়। মাটনটা একদম সফট আছে, একদম ফ্লেভারফুল, মশলাটা একদম পারফেক্টলি ইনফিউজ হয়েছে। ফ্লেভারফুল মাটন যেরকম দাদা বৌদি বিরিয়ানিতে মাটনটা হয় একদম সেরকমই। সাথে মিটটা, মাটন আর মিটের রেশিওটা একদম বিরিয়ানি যেরকম প্রপার একটা মিটের পোর্শন হওয়া দরকার একদম সেরকমই আছে। একটু রাইসের উপরে আলু, একটু মাটন ছেড়ে নেবো, একটুখানি পেঁয়াজ নিয়ে নেবো, আর একটুখানি গ্রিন চাটনিটা দিয়ে এরপরে একসাথে একটুখানি নিয়ে নেবো, সবই তো করে দেবো। তো সবকটা দিয়ে একটা সোল বাইট ট্রাই করে দেখা। এই গ্রিন চাটনিটার জন্য একটা বেশ ইউনিক টাইপের ফ্লেভার এই বিরিয়ানিটার মধ্যে অ্যাড হচ্ছে। প্রাইস হিসেবে বিরিয়ানিটা একদম জাস্টিফাই পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে রাইস গুলো একটু মাখা মাখা টাইপের আর একটু ব্রাউন টাইপের, ফ্লেভারটা একটু আলাদা। লং গ্রেন রাইস আছে আর একদম অয়েলি রাইস আছে, গলা একদমই আটকাবে না। রাইসের যা কোয়ান্টিটি আছে দুজনের পক্ষে একদম স্যাটিসফ্যাক্টরি। এদিকটা শখের বাজার মোড় থেকে এদিকে শখের বাজার, আর এখানে হচ্ছে রূপকথার হাট। মালাই চপ হবে, চকো চিপস হবে, রাজভোগ হবে, ছানা ভাজা হবে, ব্রেড রসগোল্লা হবে, ম্যাঙ্গো জেলি হবে, এদিকে আমরা ছানার পায়েস হবে, আবার খাবো হবে, প্যারাডাইস হবে, ম্যাঙ্গো সন্দেশ হবে, কেশর জলবড়া তালসা হবে। তো নেক্সট আমরা হাওড়ার ভীমনাথ থেকে চকো চিপ সন্দেশ নিয়েছি, যেটার প্রাইস হচ্ছে 20 টাকা। তো এটাকে একটুখানি খেয়ে দেখা যায়। চকলেট সিরাপ আর চকো চিপস আর সন্দেশের যেরকম একটা ফ্লেভার হয় সেরকম খেতে বেশ ভালো, ঠিকঠাক আছে। 60 টাকা দামের একটা জল, ভেতরে অনেকটা গুড়ের একদম স্টাফিং করা আছে, মানে যেরকম জল ভরা সন্দেশ হয় সেরকমই আছে। তো একটুখানি খেয়ে দেখা যাক। এবং নরম পাকের সন্দেশ আছে, নরেন গুড়টা একদম ফ্রেশ আছে আর ভালো একটা এসেন্স আছে নরেন গুড়টা, আর সন্দেশের টেস্টটা বেশ ভালো আছে। আগে যদি ভিজিট করেন এই জল ভরাটা একদম মাস্ট ট্রাই একটা আইটেম। আর এটা বেশ ডিপ ফ্রাই করা আছে, মিষ্টি যেরকম ছানা ভাজা হয় আর কি। মিষ্টি রিভিউ আর কি মিষ্টি রিভিউ দেবো, মিষ্টি তো মিষ্টির মতনই খেতে হবে। ছানা ভাজার ফার্স্ট বাইট। লিস্ট প্রাইস আইটেমের মধ্যে যেটা সবচেয়ে কম দাম সেটাই সবচেয়ে বেস্ট খেতে। ছানার কোয়ালিটিটা বেশ ভালো, মিষ্টির টেস্টটা একদম ব্যালেন্স পরিমাণে ইউজ করা হয়েছে। এক্সেস সুইটনেসটা একদমই মিসিং, একদম পারফেক্ট পরিমাণে মিষ্টিটা এখানে প্রেজেন্ট আছে। ওভার সুইটনেসটা একদমই মিসিং। এর মধ্যে ছানার ভাজাটাকে সোক করা আছে, সেটা একদম ফ্রেশ আছে। কম দামের মধ্যে সর ভাজা, আর যদি একটু হাই প্রাইসে যান যেরকম 60 টাকার মধ্যে জল ভরা, ভীমনাগে এলে এই দুটো মাস্ট ট্রাই করে একবার দেখতেই পারেন। এর সঙ্গে অনেক কিছু মিষ্টির আইটেমসও এখানে আছে, তো এগুলো ট্রাই করে দেখতে পারেন। সবকটা তো ট্রাই করা পসিবল না। কাউন্টার বা একটা মকটেলের কাউন্টার আছে। তো নেক্সট আছে 80 রুপিসের একটা ম্যাঙ্গো শেক, ওপরে অনেকটা খোয়া ক্ষীর, কাজু কিশমিশ ভালো করে মিক্স করে খেয়ে দেখুন।
ঠিকঠাক টেস্ট। 100 টাকা দামের একটা ভার্জিন টক আর মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট আছে, একদম রিফ্রেশিং। ভার্জিন মোহিতোর ওপরে থামস আপ দিয়ে একটা লেয়ারিং করা আছে, আর দুটো ডেনসিটি একেবারেই আলাদা, তাই দুটো কনসেন্ট্রিক লেয়ার আপনারা সেপারেট হিসেবে দেখতে পাবেন। লাইফ অফ প্রাইস থেকে এক প্লেট স্টিম মোমো তুলে নিয়েছি। 5 পিস স্টিম মোমোর প্রাইস হচ্ছে 70 রুপিস। মোমোর সাইজগুলো একদম ম্যাসিভ, পেঁয়াজের পরিমাণটা একদম ঠেসে ঠেসে দিয়েছে, বাট চিকেন এতটাই পরিমাণে দিয়েছে যে আপনাদের মাইক্রোস্কোপ লাগবে চিকেনটাকে খুঁজে বের করার জন্য। 100 টাকা এরকম কোয়ান্টিটি পাবেন এখানে। এটা কোরিয়ান টাইপের স্ন্যাক, যেটা একটু ফ্রাইড, একটা চিকেন ফ্রাইড চিকেনকে একটু কোরিয়ান সসের মধ্যে টস করে দিয়েছে, তো একটা নিয়ে খাওয়া যায়। 150 টাকা ঠিকঠাক কোয়ান্টিটি দিয়েছে, তো খেয়ে দেখা যায়। ভেতরটা এরকম আছে, চিকেনের কোয়ান্টিটিটা ভেতরে অনেক কম, আর বাইরে যে কোটিংটা আছে সেটা বেশ ক্রিস্পি, আর সসটা বেশ একটু ইউনিক টাইপের খেতে, যেরকম কোরিয়ান সস হয়ে থাকে সেরকমই একদম কোরিয়ান সসের মধ্যে টস করে বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি টাইপের। আমার তো একদম পার্সোনালি বেশ ফেভারিট। ওপর থেকে ফালুদা রোজ সিরাপও দেওয়া আছে, একটা বাইট খাওয়া যায়। ঠান্ডা ঠান্ডা, যেরকম নর্মাল কফি খেতে হয় সেরকম। এর থেকে নর্মাল কোনো ব্র্যান্ডেড কুলফি আরও বেটার খেতে হয়, মানে প্রাইসটা বেশি বাট টেস্টটা অতটা ভালো না। ঠিকঠাক আছে, মডারেট টাইপের, অ্যাভারেজ টাইপের একটা কুলফি। যদি ভিডিওটা দেখে এতক্ষণ ভালো লেগে থাকে, মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শখের বাজার চণ্ডীমেলা গ্রাউন্ডে, যেখানে চণ্ডীমেলাটা হয় একদম সেই জায়গাটাই, সেই গ্রাউন্ডটাতেই হচ্ছে।